কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ওল্ড ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট সিবিসিএস সিস্টেমে রয়েছো, তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলে, তো সেই রিভিউ রেজাল্টটা কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো অনেকক্ষণ আগেই রিভিউ রেজাল্টটা পাবলিশ করেছে, তো আমি ভিডিওটা দিতে একটু লেট করে দিয়েছি। তো এই রিভিউ রেজাল্ট তোমরা কিভাবে দেখবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেব। এবং রিভিউ রেজাল্টে দেখবে রেজাল্টের ঘরে লেখা আছে কোয়ালিফাই মানে কি সেটা তোমরা প্রত্যেকেই জানো। সাপ্লিমেন্ট অনেকের রেজাল্টের ঘরে লেখা রয়েছে, সাপ্লিমেন্ট কেন আসলো সেটা বলবো। নো চেঞ্জ মানে কি সেটাও বলে দেব। যারা সাপ্লি পেয়েছো, নো চেঞ্জ পেয়েছো, তোমাদের পরবর্তীতে কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। কাজেই আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমরা এই ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্টটা ডাউনলোড করে নেবে। তো রিভিউ রেজাল্ট তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, অথবা আমি এই রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পাবলিশ করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, সেখানে পাবলিশ করা রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। অথবা স্ক্রিনের উপর দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই নাম্বারে SMS করবে, তোমরা এক্সেল ফাইলটা পেয়ে যাবে। ওকে, তো এক্সেল ফাইলটাকে তোমরা প্রথমে এবার ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করলে দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এরকম দেখতে পারবে। এখানে উপরের দিকে দেখো একটা সার্চের অপশন রয়েছে, এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে। 6 সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা লিখে সার্চ করবে। সার্চ করলে প্রথমে তোমার রোল নাম্বার দেখাবে, অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বারটা মিলিয়ে নেবে। তোমার নাম দেখাবে, নামটা মিলিয়ে নেবে, কারণ অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বারে নাম অন্য কারণ নাম চলে আসে। তো তারপরে রেজাল্টের ঘর থেকে তুমি দেখবে তুমি পাস করেছো নাকি ফেল করেছো। যদি পাস করে থাকো তাহলে রেজাল্টের পাশে কোয়ালিফাই দেখাবে এবং কত HCPS স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে। ঠিক আছে, যারা পাস করবে তাদের জন্য। আর যাদের রেজাল্টের ঘরে লেখা থাকবে সাপ্লিমেন্টারি, যদি তোমরা দুটো সাবজেক্টে রিভিউ করতে দাও, তার মধ্যে ধরো একটাতে তুমি পাস করে গেছো, এবার আর একটা পাস করোনি, সেক্ষেত্রে তোমার রেজাল্টের ঘরে সাপ্লিমেন্টারি দেখাবে। এবার কোন সাবজেক্টে তুমি সাপ্লি পেলে সেটা পাশে লেখা থাকবে। এবার আসা যাক, রেজাল্টের ঘরে অনেকের লেখা আছে নো চেঞ্জ। তার মানে হচ্ছে ধরো তুমি খাতা রিভিউ করতে দিয়েছো, তুমি যেই নাম্বারটা পেয়েছিলে সেই একই নাম্বারটাই রয়েছে, অর্থাৎ তোমার কোনো রকম পরিবর্তন হয়নি রেজাল্টের। ঠিক আছে, তাহলে তোমার রেজাল্টের ঘরে লেখা থাকবে নো চেঞ্জ। ওকে, আশা করছি তোমরা এই 3টে জিনিস বুঝতে পেরেছো। আর HCPS স্কোর থেকে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো, আমি এর আগেও দেখিয়ে দিয়েছিলাম, তো আবারও বলে দিচ্ছি। তোমরা প্রত্যেকে গুগলে যে SCPA টু পার্সেন্টেজ ক্যালকুলেটার এটা সার্চ করবে, ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে তোমার এই HCPS স্কোরটা লিখবে, পার্সেন্টেজটা দেখিয়ে দেবে। ওকে, তো এই বিষয়টা তোমাদের বলার ছিল, আশা করছি তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আর তো তোমরা যারা রিভিউ করতে দিয়েছিলে, যারা পাস করে গেছো তাদের আর পরীক্ষা দিতে হবে না। আর যারা পাস করতে পারোনি, সাপ্লি এসছে বা নো চেঞ্জ রয়েছে, তো তোমাদের আবার পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা কবে থেকে শুরু হবে, পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে। পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকেই চ্যানেল ভিজিট করে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।